প্রথমে আমি ব্ল্যাক ফরেস্ট কাপ কেকটাকে রেডি করে নিব। তার জন্য আমি আগে থেকেই পাইপিং ব্যাগের মধ্যে হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। তারপরে আমি বক্সের মধ্যে অল্প একটু ক্রিম দিয়ে নিলাম। তারপরে আমি একটা চকলেট স্পঞ্জ কেকের স্লাইস দিয়ে দিলাম। আর এই কেকটাকে আমি আগে থেকে সুগার সিরাপ দিয়ে রেডি করে রেখেছিলাম ডেকোরেশনের জন্য। তারপরে আমি এই কেক স্লাইসটার উপরে আরেকটা লেয়ার হুইপিং ক্রিম দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আর ব্ল্যাক ফরেস্ট কেকটাতে তো মাস্ট চেরি ফিলিং অথবা স্ট্রবেরি ফিলিং দিতে হবে এবং অনেক বেশি পরিমাণে চকলেট থাকবে। তো এখানে আমি চেরি ফিলিং ব্যবহার করেছি। আমি ক্রিমের উপরে চেরি ফিলিংটাকে সমানভাবে চারিদিকে স্প্রেড করে দিয়ে তারপরে আমি কিছু ডার্ক চকলেট কুচি করে রেখেছিলাম, সেগুলোই আমি চারিদিকে সমানভাবে অনেক পরিমাণে ডার্ক চকলেট দিয়ে দিলাম। আর তারপরে আমি কেকের আরও একটা স্লাইস দিয়ে দিলাম। তারপরে আমি ফাইনাল লেয়ারটা দেওয়ার জন্য উপরে ক্রিমটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি 1M নোজলটা ব্যবহার করেছি। উপরের লেয়ারটাতে ক্রিম দেওয়া হয়ে গেলে আমি এই ক্রিমটার উপরে অনেক বেশি পরিমাণে চকলেট দিয়ে দিব। আর ব্ল্যাক ফরেস্ট কেক মানেই হচ্ছে ভেতরে একটা চেরি অথবা স্ট্রবেরি ফিলিং থাকবে এবং অনেক বেশি পরিমাণে চকলেট থাকবে এবং সেই সাথে ক্রিমটা কিন্তু অবশ্যই হুইপড ক্রিম হতে হবে এবং কেক বেসটা অবশ্যই চকলেট হতে হবে। তবেই না হবে ব্ল্যাক ফরেস্ট কেক। এবং সবশেষে আমি কিছুটা স্ট্রবেরি ইমালশন হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই আমি হাতটাকে খুব ভালো মতো ক্লিন করে নিয়েছিলাম এবং সবশেষে একটা অরিজিনাল ড্রাই চেরি ফল বসিয়ে দিলাম।